কেটে নিয়ে করি না, তুলি না। ওরে বাবারে ছেড়ে দিয়ে গেল। সৌরভ, দুপুরে কি খাবি আজকে? দুবেলা একটাই ঝামেলা, কি খাবি? যা খুশি কর। তাই আজকে যা খুশি রান্না করেই খাওয়াবো। আর আপনারাও দেখুন, যা খুশি রান্না বললেই এই রেসিপিটা। একটা বাটিতে 4খানা ডিম ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো আর খানিকটা চিকেনের কিমা নিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটা কড়াইতে তেল গরম করে কড়া করে মামলেট করে ফেলুন। তবে আমি এখানে মোমোর স্টাফিংটাই ব্যবহার করেছি। আমার কাছে মোমো স্টাফিংটা অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি মোমো স্টাফিংটাই ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে সয়াবিনও ব্যবহার করতে পারেন। আমি সুস্মিতা, স্বাদ ভোজনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চটজলদি হয়ে যাওয়া রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটার সঙ্গে থাকতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসি রেসিপিতে। কথা বলতে বলতে ডিমের মামলেট আমার কমপ্লিট হয়ে গেল। কড়ার মধ্যেই 4 ভাগ করে আমি ডিমটাকে কেটে নিয়েছিলাম কড়ার মধ্যেই। এরপর কড়া থেকে ডিমটাকে আমরা হালকাভাবে তুলে নেব। দেখবেন যেন ডিমটা ভালোভাবেই ভাজা হয়, যেন কাঁচা না থেকে যায়। এটা আমাদের অভ্যেস। বাড়তি ডিমের অংশ আমরা টুক করে খেয়ে ফেলি। আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাত দুপুরে আলু বিরিয়ানির রেসিপি। সেই সময় বিরিয়ানির কিছুটা গ্রেভি আমার ফ্রিজে স্টোর করে রাখা ছিল। সেই গ্রেভিগুলোই আমি বের করে কড়ার মধ্যে সামান্য জল আর একটু নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তবু বলে রাখি, এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে। যেহেতু এটা বিরিয়ানির গ্রেভি ছিল তার জন্য এখানে সামান্য কেওড়া জল আর সামান্য গোলাপ জলও দেওয়া ছিল। ওপর থেকে আমি সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর কিছু পরিমাণ জল অ্যাড করে ওপর থেকে কেটে রাখা ডিমগুলো দিয়ে তরকারিটাকে 2-3 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব। তরকারি যখন ফুটে আসবে ওপর থেকে গরম মশলা গুঁড়ো গার্নিশ করে তরকারিটা আমরা নামিয়ে নেব। টানটানা, এরপরেই রেডি হয়ে যাবে আমাদের যা কিছু রান্নার রেসিপি। এরপর আপনারা এটা গরম ভাত বা রুটি যা কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। জাস্ট অসাধারণ লাগবে। এটা আমি যদিও দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়েছিলাম। এই রান্নাটার গ্রেভিটা একটু কম থাকবে যাতে একটু ডিমের সঙ্গে ব্যাপারটা মাখা মাখা হয়ে থাকে। স্বাদ ভোজনের আউটলেটের জন্য আমাদের মোমো রেডি হচ্ছিল। গ্রেভি আইটেমটা নামিয়ে আমি মোমোটা হাফ স্টিমের জন্য গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। মোমোর রেসিপি আমাদের আগের ভিডিওতেই দেওয়া আছে। যারা খুব সহজে খুব কম খরচে বিজনেস করতে চান, মোমো বানাতে চান, আমাদের ভিডিওটা অবশ্যই 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 দেখবেন। কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে আমার জন্য ভাত বেড়ে পরিবেশন করব যা কিছু রান্না। যাই হোক, একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজাও আমি ভাতের সঙ্গে নিয়েছিলাম। বাঙালি আবার একটু আলু প্রিয় মানুষ, তো আলু ছাড়া কিছুই ভালো লাগে না, তাই অল্প আলু ভাজা নিয়ে আর আজকে স্পেশাল রেসিপি যা কিছু রান্নার রেসিপি সার্ভ করেছিলাম। একবারেই মিথ্যে বলছি না, সত্যিই অসাধারণ খেতে হয়েছিল। ডিমটা একটু ভারী হয়েছিল যেহেতু ওর মধ্যে একটু চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজের পরিমাণটা আছে, তাই জন্য 1 পিস ডিম নিয়েই বেশ ভালোভাবে খাওয়া হয়ে গেছিলো। পেটটা ভরা ছিল একদম। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। লাঞ্চ করে আমরা চলে যাব হচ্ছে দোকানের দিকে, কারণ মোটামুটি 3:30-4টের দিকে আমাদের দোকান খোলা হয়ে যায়। এই হলো আমাদের আউটলেট। এই সৌরভ এখন দোকান পরিষ্কার করছে। এরপরে মোমো স্টিম বসিয়ে তারপরে চিকেন পকোড়া আবার ভেজে সমস্ত কিছু মাল রেডি করবে। দোকান আমাদের মোটামুটি 9টা পর্যন্ত খোলা থাকে। দেখা হবে পরের ভিডিওতে। আবার এরকম একটা উংবাং চাং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সুস্মিতা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।